আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দুপুরের ব্রেকিং নিউজে আবারও স্বাগত জানাই। এক দর্শক লিখেছেন, আসসালামু আলাইকুম মাসুম ভাই, আপনার খবরের অপেক্ষায় থাকি। রাইতে 8:30 বাজে। খবরটা শুনতে আমার একটু ঘুমের ডিস্টার্ব হয়ে থাকা জয় হোক। ডিস্টার্ব হয় আরকি। তার নাম জাকির। আপনি কোথায় আছেন ভাই? লিখেন নাই তো। রাত 8:30 বাজে, এখন কোথায়? আমেরিকা না ইউরোপে আছেন? আমেরিকাতে এখন 8:30 বাজার কথা না। ইউরোপে আছেন নাকি? না অন্য কোথাও আছেন জ্বালাবেন। আপনার ঘুমের ডিস্টার্ব হচ্ছে, তারপর আপনি সংবাদ শুনতে বসে গেছেন ঘুম ভেঙে। আপনার জন্য ভালোবাসা ভাই। দর্শক, সংক্ষিপ্ত লাইভটি করতে চাই। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আমাদের হাতে এসছে। প্রশ্ন উঠছে দুটো। এক, মধ্যপ্রাচ্য অর্থাৎ গালফ কান্ট্রি, সৌদি আরব বা অন্যান্য রাষ্ট্র, তারা কি গোপনে আমেরিকাকে আসলে সহযোগিতা করছে? নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে মার্কিন বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর গণমাধ্যম সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানকে দায়ী করে বলছেন যে তিনি গোপনে আমেরিকাকে সাহায্য করছেন এবং ইরানকে শেষ করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। বিষয়টা কতটুকু সত্য হতে পারে, এটা নিয়ে আমরা বিশ্লেষণ করতে চাই। পাশাপাশি আজকে সকালে লাইভে বলেছি, নেতা কাকুর বাড়িতে ব্যাপক অ্যাটাক হয়েছে। বলা হচ্ছে এ যাবৎ যুদ্ধের যত দিন গেছে, গত রাতের হামলাটি ছিল সবচেয়ে ভয়াবহ। সবচেয়ে পুরো শহরে শুধু সাইরেন বেজেছে আর অ্যাম্বুলেন্স হতাহতদের নিয়ে হাসপাতালে ছুটেছে। 3 নম্বর খবর, আমেরিকা এবং ইরানের মধ্যে আসলে যুদ্ধবিরতির খেলা কতদূর পৌঁছলো। পাশাপাশি আগামী 48 থেকে 72 ঘন্টার সবচেয়ে ক্রুশিয়াল টাইম বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের দাবি। কি ঘটতে পারে 48 থেকে 72 ঘন্টার মধ্যে? দর্শক, এই বিষয়গুলো আজকের আলোচনায় রাখতে চাই। আপনারা কি শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করেন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না, কোনো কমেন্ট আসছে না যে শুনতে পাচ্ছেন না। ওকে দর্শক, গুরুত্বপূর্ণ যে খবরটি দিয়ে শুরু করতে চাই, সৌদি আরবের মার্কিন গণমাধ্যমগুলো কালকে ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য প্রচার করেছে। সেখানে সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে নানান প্রশ্ন করেছেন। এমন একটি প্রশ্ন ছিল যে সৌদি আরব কি তাকে ইরানে হামলায় সহযোগিতা করছে, বা সৌদি আরব কি আমেরিকার পাশে আছে? ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে মোহাম্মদ বিন সালমান এই হামলার অনুমোদন দিয়েছেন এবং তিনি তার পাশে আছেন। বিষয়টা কিন্তু খুবই বিপজ্জনক একটা বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের। দুটো প্রশ্ন আসে। এক, ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ বিন সালমানের নামটি প্রকাশ্যে আনলেন কেন এবং কেন বললেন যে ইরানের বিরুদ্ধে আমেরিকাকে সহযোগিতা করছেন তিনি? নাম্বার 2, যে মধ্যপ্রাচ্যের কিং বলা যায় যাকে, বা বিশ্বমোড়ল সৌদি আরবের এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি মোহাম্মদ বিন সালমান, তাকে নিয়ে যে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে আরো গণমাধ্যম সংবাদ দিয়েছে যে আমেরিকাকে সৌদি আরব চাপ দিচ্ছে যে কোনোভাবে ইরানের বাণিজ্যিক অবস্থান ভেঙে দিতে, অর্থনৈতিক অবস্থা ভেঙে দিতে, খার্ক দ্বীপ দখলে নিতে, তাদের স্ট্রাকচারগুলো, তাদের গুরুত্বপূর্ণ আবাস বা স্থাপনা ধ্বংস করে দিতে এবং তাদের নিউক্লিয়ার প্রজেক্ট পাশাপাশি ব্যালিস্টিক প্রোগ্রাম চিরতরে বন্ধ বা ধ্বংস করে দিতে। এটি কি সৌদি আরব আসলে চাইছে? আজকে সৌদি আরবে থাকা ইরানের রাষ্ট্রদূত একটা চমৎকার বক্তব্য দিয়েছে। তিনি বলছেন যে আমরা মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক ঝালাই করছি। অর্থাৎ মধ্যপ্রাচ্য ইরানকে এতদিন শত্রু হিসেবে দেখত। আমরা মধ্যপ্রাচ্যকে বলছি আমরা তোমাদের শত্রু নই, আমরা তোমাদের ভাই। তোমরা একটা বিষয় প্রমাণ পেয়েছো, যখন ইরান আরব রাষ্ট্রগুলোতে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থানগুলোতে আক্রমণ করছে, তখন আমেরিকা তোমাদের না বাঁচিয়ে তার প্রতিরক্ষা ব্যবস্থাগুলো নিয়ে গেছে ইসরায়েলে, এবং আমেরিকার পুরো ফোকাস ইসরায়েল, তোমাদের রক্ষা নয়। এবং আমরা আরবে কতটা সাফল্যের সাথে টার্গেটে হিট করেছি, যেটা তোমরা নিজেরা দেখেছ। 1, 2 নম্বর, আরবের বিভিন্ন জ্বালানি বা তেল ক্ষেত্র বা গুরুত্বপূর্ণ স্থানগুলো যেগুলো মার্কিনীদের নয়, আরবের, এই হামলাগুলো আমরা করিনি। এই হামলাগুলো করেছে কারা? কোনো রহস্যজনক শত্রু।
ওই দেশটির নামই বলছি, নেতা কাকুর কথাই হয়তোবা, বলছে যে এটি একটা ফলস ফ্ল্যাগ অপারেশন, আরবকে আমাদের বিরুদ্ধে নামিয়ে দেওয়ার জন্য। ইরান বলছে যে আমরা যেখানে আঘাত করি আমরা সেটা প্রকাশ্যে জানিয়ে করি, আমরা গোপনে করি না। ইরানের স্পষ্ট বক্তব্য, আমরা যেখানে আক্রমণ করেছি এ যাবৎ প্রতিটি জায়গা বর্ণনা আমরা আমাদের বক্তব্যে বা আমরা আমাদের যিনি মিডিয়া উইং এর জেনারেল আছে ইরানের, তার ইব্রাহিম নাম, তাকে দিয়ে জানিয়ে দিয়েছি এবং আমরা অগ্রিম সতর্কতা বার্তা পাঠিয়ে আক্রমণ করেছি। আরামকো, প্রিন্স সালমান ঘাঁটি বা যে জ্বালানি কেন্দ্র বা আরো যেই স্থানগুলোতে হামলা হয়েছে এগুলোর দায়ী ইরান নয়, এগুলো কোনো ভিন্ন শত্রু যারা মুসলিম দেশগুলোর মধ্যে যুদ্ধ ছড়িয়ে দিতে চায়। পাশাপাশি তিনি আরো বলেছেন যে আমাদের মধ্যে অতীত যে বিভাজিত সম্পর্কটি, এটি আর বিভাজন নয় বরং ঐক্যবদ্ধ হওয়ার সময় এসছে। আরবকে মনে রাখতে হবে আমাদের শত্রু অভিন্ন, আমরা নিজেরা যতদিন ভিন্ন হয়ে থাকব, আলাদা হয়ে থাকব, শত্রুরা চেষ্টা করবে আমাদেরকে ফাটল ধরাতে এবং আমাদের মধ্যে আমাদেরকে দুর্বল করার জন্য বারবার আঘাত করবে। তার বক্তব্যটি স্পষ্ট হয়ে গেছেন, আপনারা জেনে কি বোঝাতে চেয়েছেন। এখন প্রশ্ন হলো, সৌদি আরব আদৌ কি আমেরিকাকে ইরান ধ্বংসের পরামর্শ দিচ্ছে কিনা? দুটো প্রশ্ন। এক, সৌদি আরব যদি এমন কোনো কাজ করে থাকে কখনো মার্কিন গণমাধ্যম কি এগুলো প্রকাশ করবে? দুই, ডোনাল্ড ট্রাম্প কি মোহাম্মদ বিন সালমানের নাম প্রকাশ্যে আনবে? তিন, হতে পারে এক, ইরানকে খেপিয়ে তোলার চেষ্টা করছে সৌদি আরবের বিরুদ্ধে যাতে ইরান বড়সড় আক্রমণ করে সৌদির উপর আর সৌদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে বাকি মুসলিম দেশগুলোকে নিয়ে। সৌদি আসলে 100% পাকিস্তান আসবে, কারণ সৌদি পাকিস্তানের মধ্যে চুক্তি আছে এবং সৌদি আসা মানে পুরো গালফ কান্ট্রি আসবে। তারপরের প্রেডিকশনটি হলো, ইরান নিঃসন্দেহে সৌদির সাথে গোপনে যোগাযোগ রাখছে। মার্কিন গণমাধ্যমের দাবি অনুযায়ী ইরান সৌদিতে বড় আক্রমণ করবে বলে মনে হচ্ছে না। আরেকটি ব্যাপার, আমেরিকান গণমাধ্যম বা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর আমরা সৌদির রাষ্ট্রীয়ভাবে তাদের বিবৃতি আশা করছি। এখন পর্যন্ত কোনো বিবৃতি আমরা পাইনি। আশা করব মোহাম্মদ বিন সালমান প্রশাসন এই ব্যাপারে বক্তব্য রাখবেন। 2 নম্বর বিষয়, রাতে নেতা কাকুর বাড়িতে, যেটি আমি আজকে সকালে লাইভে বলেছি 11টার সময়, বড় আকারে আক্রমণ হয়েছে। পুরো দেশটির মধ্যে শুধু মিসাইলের পর মিসাইল ঢুকেছে, ড্রোনের পর ড্রোন ঢুকেছে। দেশটির বিভিন্ন গণমাধ্যম দাবি করছে যে এ যাবৎ ইরান যতগুলো আক্রমণ করেছে, গত রাত ছিল সবচেয়ে ভয়াবহ রাত, সবচেয়ে ভয়াবহ রাত। সারা রাত দেশটির ভেতরে সাইরেন বেজেছে, একটার পর একটা অ্যাম্বুলেন্স হতাহতদের নিতে এসছে। এমন রাত সেই দেশটি আগে কখনো দেখেনি। যারা বর্ণনা দিয়েছেন তারা বলছেন যে এটি তাদের জন্য একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা। ইরান এত বড় আক্রমণগুলো এখন শুরু করেছে কেন? নাম্বার 1, ইরান আমেরিকাকে সহনশীল পর্যায়ে মার দিচ্ছে। আরবের মধ্যে বা যেখানে আমেরিকাকে টার্গেট করছে, মূলত আমেরিকাকে ভেঙে চুরমার করে দিতে চাচ্ছে তাদের ভেতরের শক্ত মনোবলটাকে, এবং বেজগুলোকে হিট করে গালফ কান্ট্রি থেকে তাদের তাড়াবার চেষ্টা করছে। কিন্তু ইরান আমেরিকার ভেতরে তাদের যে গালফ কান্ট্রিতে তাদের যে বিশাল সৈন্য বহর আছে, এদের মধ্যে বেশি হতাহতের ঘটনা ঘটাচ্ছে না। তার দুটো কারণ আছে। ইরান আমেরিকাকে এই যুদ্ধে ফুল টেনে আনতে চাইছে না। অর্থাৎ ইরান জানে যে আমেরিকা যদি একেবারে ফুল শক্তি ব্যবহার করে তাহলে তারা নিউক্লিয়ার অ্যাটাক করে বসতে পারে, কারণ পরাশক্তির অবস্থানটাকে বাঁচিয়ে রাখতে হলে তাদেরকে শেষ জয়ের জন্য সর্বশেষ সবচেয়ে মন্দ কাজটা করতে হতে পারে। ইরান এই লড়াইতে সবচেয়ে প্রথম যাকে হারাতে চাইছে সে হলো নেতা কাকুকে, তার দেশটাকে। এটা হলো ইরানের প্রধান টার্গেট, আমেরিকা সেকেন্ডারি। তো এই জন্য ইরান যেটি করছে যে আমেরিকাকে যদি 10টা মাইট দেয়, 2000 মাইট দেওয়ার চেষ্টা করছে নেতা কাকুকে। তাই সিরিজ ইরান একটার পর একটা ভয়ঙ্কর মিসাইলগুলো তার আস্তিন থেকে বের করছে, তার গুহা থেকে বের করছে আর ওই দেশটির মধ্যে মারছে। এখন ওই দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা আর সেই
আক্রমণ মোকাবেলা করতে পারছে না, পুরো দেশটি অসহায়ের মতো তাকিয়ে থাকে। 100টা মিসাইল মারলে 5টি 10টি বা 7টির মতো ইন্টারসেপ্ট করতে পারছে, বাকিগুলো এমনভাবে ধ্বংসলীলা চালাচ্ছে যেটা তারা কল্পনা করতে পারছে না। নেতাকাকু চাইছে এই মুহূর্তে যে কোনোভাবে আমেরিকাকে এই যুদ্ধে ফুল ফেজ টেনে আনতে, অর্থাৎ আমেরিকা যেন তার পূর্ণ শক্তি ব্যবহার করে ইরানকে শেষ করে দেয়। তাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বারবার বলছেন যে কোনো সময় শত্রুরা ফলস ফ্ল্যাগ অপারেশন করতে পারে, আর মূল স্থান হবে আরব এবং আমেরিকা। আমেরিকার বিষয়ে তিনি ইঙ্গিত করেছেন, এটা আমি আপনাদেরকে বেশ কয়েকবার বলছি, এর আগেও বলেছি, গত 7 দিন ধরে বলছি। আমেরিকাতে 9/11-এ যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল, এরকম বড় কোনো হামলার ঘটনা ঘটাতে চাইছে সেই শত্রুপক্ষ। এতে করে অজস্র মানুষের প্রাণ যাবে, যার কারণে আমেরিকা ফুল শক্তি নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এটি এখন তাদের টার্গেট। আর ইরান এই কৌশলটি বুঝে তারা আমেরিকাকে ধাবড়াচ্ছে, কিন্তু মারছে নেতাকাকুকে, মানে তাড়াচ্ছে আমেরিকাকে আর বাড়িটা মারছে নেতাকাকুর পিঠে। খেলাটা ইরানের এই কৌশলে। আমেরিকাকে যে মারছে না তা না, আমেরিকার বেজকে হিট করছে, মানে পরিমিত সহনশীল পর্যায়ে মারছে, যেটুকু আমেরিকা সহ্য করে আমেরিকা বুঝতে পারে যে ইরান তো আমাকে মারতে পারে কিন্তু কম মারছে, তাতে ইরান মানে আমেরিকা ইরানকে শেষ করতে পারে কিন্তু একটু হলে বাঁচিয়ে রাখবে। মানে দুজনের মধ্যে একটা মনস্তাত্ত্বিক খেলা চলছে। আমেরিকাকে ইরান বোঝাচ্ছে যে, বা ইরান বুঝে নিচ্ছে, আমেরিকা বুঝে নিচ্ছে যে ইরান চাইলে যে এই মিসাইলটা মারছে আমার 200 সেনাকে সহায় দিতে পারতো, একটু ডান দিকে না মেরে বাম দিকে মারলেই হইতো, তারা তো সব দেখেই মারতেছে, কিন্তু তারা একটু ডান দিকে মারছে যাতে আমার 5 জন সেনা মারা যায় আর আমার ভবনটা বা আমার স্যাটেলাইট প্রযুক্তিটা বা আমার রাডার সিস্টেমটা শুধু ধ্বংস হয়ে যায়। তো আমেরিকা তখন ভাবছে যে না, ইরান আমাকে এখানে একটু রক্ষা করছে, তাহলে ওকে একটু রক্ষা করা উচিত, বিষয়টা এখানে। তো কিন্তু কি করছে, ওই দেশটির ভেতরে যখন মারছে, ওই দেশটির নেতাকাকুর বাড়িতে, তখন বড়সড় হিট করছে। তাদের ডিমোনাতে যে হিট করছে, সেখানে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে 1200 মানুষই নাকি নিখোঁজ হয়ে গেছে, ওপারে চলে গেছে। যদিও সেই গণমাধ্যম এগুলো স্বীকার করছে না। এখন যুদ্ধের মধ্যে প্রত্যেকেরই বক্তব্য এলোমেলো হয়, কনফার্ম কেউ সত্য কথা বলে না। তারপরের বিষয়টি কি, আসছে 28 মার্চ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নো কিংস বিক্ষোভ শুরু হচ্ছে, অর্থাৎ রাষ্ট্রে কেউ রাজা নয়, সবাই সেবক, সে প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, সেনাপ্রধান হোক। ক্লিয়ার? অর্থাৎ এই বক্তব্যটি হলো মার্কিনীদের যে তুমি রাজা নাও ট্রাম্প, আমরা কোনো রাজা চাই না, নো কিংস, তুমি আমাদের সেবক হয়ে আসছো, তুমি যুদ্ধ চাপিয়ে দিবা আর আমাদের সেনারা মার খাবে, আমাদের প্রযুক্তি ধ্বংস হবে, এটা মানছি না। তুমি অন্যায় যুদ্ধ করতে পারো না, তুমি এমন একটি লড়াইতে গেছো যেটা পৃথিবীর কারো স্বীকৃতি নেই, নেটো আসছে না, ইউরোপের রাষ্ট্রগুলো তোমার পাশে আসছে না, এই প্রথম ইউরোপ তোমাকে না বলে দিয়েছে, তার মানে এটার সাপোর্ট নেই তোমার, তুমি শুধু এসছো ওই একটি দেশের চাপে পড়ে, যে দেশটিকে পৃথিবীর কেউ পছন্দ করছে না এই মুহূর্তে যুদ্ধবাজ হিসেবে। তো এখন এই চাপের মধ্যে ডোনাল্ড ট্রাম্প আর ইরানের মধ্যে 48 থেকে 72 ঘন্টার একটা হাই থটের খেলা চলছে। ইরানের মধ্যে যে কোনো সময় আমেরিকা তার সেনা ঢোকাবে, ইতিমধ্যে তারা 4500 সেনা নতুন করে এনেছে গালফ কান্ট্রির আশেপাশে বিভিন্ন স্পটে। আমেরিকা বলছে যে এদেরকে প্যারাটুপারের মাধ্যমে ইরানে নামাবে, কমান্ডো বাহিনী, মেরিন সেনা এদেরকে নামাবে এবং ইরানের মধ্যে স্থল অভিযান শুরু করবে। এটি 48 থেকে 72 ঘন্টার মধ্যে শুরু হতে পারে। ইরান এই গ্রুপটিকে মোকাবেলার জন্য তারও প্রস্তুতি শুরু হয়েছে, কারণ আমেরিকা ইরানকে যে 2-3টি শর্ত দিয়েছে তার এগেনস্টে ইরানও 5 থেকে 7টি বিগ শর্ত দিয়েছে। এই শর্তগুলো বলে দেয় ইরান এই মুহূর্তে যুদ্ধবিরতি চায় না, আর যদি এই শর্তগুলো মানতে হয় আমেরিকাকে, তাহলে আমেরিকার অস্তিত্ব থাকে না। কি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত কি, গালফ কান্ট্রি থেকে আমেরিকাকে চলে যেতে হবে, তার মানে আমেরিকার পেট্রোডলার কামাই বন্ধ হয়ে যাবে। আমেরিকা গালফ কান্ট্রি থেকে চলে যাওয়া মানে কি, মধ্যপ্রাচ্য ইরানের কন্ট্রোলে চলে যাওয়া, ইসরায়েল অনিরাপদ হয়ে যাওয়া, হয়তোবা সেখানে রাশিয়া বা চীন এসে ভর করবে। আমেরিকা এই শর্ত মানবে? 2 নম্বর, ইরানের উপর নিষেধাজ্ঞা। আমেরিকা কিন্তু 2-1টা শর্ত মেনে গেছে ইতিমধ্যে, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে বোঝা যাচ্ছে।
ইরানের উপর যে নিষেধাজ্ঞা এগুলো আমেরিকা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। তারা বলছে ইরান চাইলে এখন তেল বিক্রি করতে পারে, তাদের উপর থেকে আমরা তেলের যে নিষেধাজ্ঞা সেটা তুলে নিচ্ছি। ইরান বলছে আমার তেল বিক্রি করার এখন কোনো শখ নাই, আমার তেল নাই, আমি এখন বিক্রি করব না। মানে আমেরিকা চাইছে যে ইরান তেল বিক্রি করে তেলের বাজারটাকে ঠিক রাখুক, আর ইরান বলছে আমার কাছে তেল নাই। আর বাকিদেরকে বলছে তোমরা তেল নিতে চাও আসো, তবে অগ্রিম পেমেন্ট করে যাও। আজকে পেমেন্ট করবা, 6 মাস পরে বা 4 মাস পরে তেল পাবা। ওই সুযোগ নেই তোমাদের, আগে পেমেন্ট করো। দাম একদম ঠিক বিশ্ববাজারের মতো, আগে যেমন 18-20% কম টাকায় তারা বিক্রি করতো, সেই সুযোগ আর দিচ্ছে না। ইরান আগে বিক্রি করতো যা, তার চেয়ে এখন অনেক গুণ বেশি তেল বিক্রি করছে, মোটামুটি ভালো দামে বিক্রি করছে ইরান আর রাশিয়া। তো এই পর্যায়ে এখন যেটি সবচেয়ে বড় ভয়ঙ্কর সময়, সেটি হলো আসছে 48 থেকে 72 ঘন্টা পর পৃথিবী একটা বড় যুদ্ধ দেখতে যাচ্ছে। সেটা হলো আমেরিকা ইরানকে পুরো দখলে নেওয়ার চেষ্টা করবে, আর ইরান আমেরিকাকে একদম দোলে মুচড়ে বিদায় করার চেষ্টা করবে। এই লড়াইটাতে যে জিতবে সে সেকান্দার, আর যে হারবে সে মধ্যপ্রাচ্যে তার ক্ষমতা হারাবে, সেটা আমেরিকা হোক আর ইরান হোক। তাই শুক্রবার দিন থেকে আমাদের খুব ভয়ঙ্কর দিন শুরু হতে পারে। আবারও বলছি, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে। কিন্তু যে যুদ্ধটা শুরু হয়েছে, এই যুদ্ধের তেজ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, পুরো পৃথিবীতে। এটা যারা শুরু করেছে তাদেরই বন্ধ করতে হবে, যে কোনো শর্ত মেনে হলেও যারা শুরু করেছে তাদের বন্ধ করতে হবে। আর আমেরিকার উচিত হবে ওই দেশটির বুদ্ধিতে তারা যেন ফুল ফেজ যুদ্ধে না জড়ায়, তাহলে পৃথিবী আরেকটা ভয়ঙ্কর অন্ধকার সময় দেখবে। কারণ ইরান ছেড়ে দেবে না, ইরান শেষ হওয়ার আগে পুরো গালফকে শেষ করে ফেলবে, ওই দেশটিকে, নেতাকাকুর দেশটিকে পুরো মিশিয়ে ফেলবে। তার আস্তে, তার গর্তে, তার পকেটে আছে ভয়ঙ্কর কিছু। দর্শক, বিদায় নেব, আজ রাতে আবারও হাজির হব। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন।